আসসালামু আলাইকুম। আজকে আমরা ফিল্টার নিয়ে অর্থাৎ অ্যারে ফিল্টার, পিএইচপির অ্যারে ফিল্টার নিয়ে উম, আজকে পড়াশোনা করব। তো কিভাবে একটা ফিল্টার, একটা অ্যারে তৈরি করে তার মধ্যে থেকে ফিল্টারিং করে এক্সিকিউশন করা যায়। অর্থাৎ আমরা যদি একটা নেমের লিস্ট বা কোনো একটা কিছু লিস্ট তৈরি করে সেখান থেকে ফিল্টার করতে চাই এবং সেটাকে এক্সিকিউশন করতে চাই, রেজাল্ট আনতে চাই, তো সেক্ষেত্রে এটা কিভাবে সম্ভব হয় চলুন আমরা দেখি। চলুন আমরা প্রথমে স্টার্ট করছি। আমরা যেটা আগে তৈরি করেছিলাম একটা ফাইলে, যেখানে সব ক্লাসগুলো আমরা তৈরি করছি। তো এখান থেকে আমরা হচ্ছে সিএমডি তে গেলাম, এন্ড দেন সিওডিই স্পেস। ওকে, তো এখন আমরা এখানে একটা ফাইল তৈরি করব। ফাইলটা হবে, আচ্ছা এখানে একটা ফাইল তৈরি করা আছে অলরেডি, আমরা এটাকে ডিলিট করে দিই। অন্য ক্লাসের জন্য করেছিলাম হয়তোবা। আচ্ছা চলুন আমরা হচ্ছে অ্যারে ফিল্টার, অ্যারে ফিল্টার ডট পিএইচপি। ওকে, তো ফাইলটা চেনানোর জন্য আমরা অবশ্যই সিম্বলটা দিয়ে থাকি। আহ, সেটা হচ্ছে পিএইচপি। ওকে, এখন আমরা যদি কোনো একটা তালিকা তৈরি করতে চাই, সেই তালিকা তৈরি করার মধ্যে থেকে আবার ফিল্টারিং করতে হবে, তাহলে আমাদেরকে একটা তালিকা তালিকা তৈরি করতে গেলে অবশ্যই একটা ভেরিয়েবল নিতে হবে। সো ডলার সাইন দিচ্ছি, PRSON, পার্সনস। ওকে, এন্ড দেন ইকুয়াল, এটা অ্যারে তৈরি করতে গেলে একটা ভেরিয়েবল নিতে হয়, নেওয়ার পরে হচ্ছে ইকুয়াল এর সমান সমান কি করতে হবে আমাকে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা একটা তালিকা যেহেতু তৈরি করব, দেন দেন সরি, সিঙ্গেল কোটেশন, নেমের নেম থাকবে হচ্ছে কিরকম, ইকুয়াল দেন আমরা রিপন নামের একটা নেম দিলাম, এবং আহ, দুইটা জিনিস থাকতে হবে, নাম এবং এজ দিলাম। নাম বা ফোন নাম্বারও দেওয়া যেতে পারে, এটা কোনো বিষয় না। তবে আমরা যেহেতু ফিল্টার করব, এজ ধরে ফিল্টার করলে সহজ হয় আর কি, অথবা আমরা নেমের প্রথম অক্ষর বা দ্বিতীয় অক্ষরকে টার্গেট করেও করতে পারবো। তো আমরা এজ দিয়ে হচ্ছে ফিল্টারিংটা করার ট্রাই করব, ঠিক আছে? তো তাহলে হচ্ছে আমরা ফার্স্ট সেকেন্ড, এখানে ফার্স্ট কোটেশনটা দিব এরকম, এজ ইকুয়াল দেন 40 থেকে স্টার্ট করছি আমরা, ঠিক আছে? এটাকে আমরা শেষ করব হচ্ছে কি দিয়ে, কমা দিয়ে। ওকে, এন্ড দেন এখানে আমরা আরেকটা করতে পারি। আহ, এক কাজ করি, আমরা এটাকে নিয়ে কপি করি আমরা, ঠিক আছে? কপি করে পেস্ট করলি, যাতে পুরোটুকু আমাদেরকে এত ঝামেলা করে লিখতে না হয়। ওকে, আচ্ছা এখন এইগুলোকে আমরা একটু চেঞ্জ করে দিই আর কি। রিপন, লিটন এবং মামুন, হারুন, শিমুল, জামাল, রবিন, কামরুল। ওকে, এখন আমরা একটু যেহেতু ফিল্টার করার টার্গেট করব হচ্ছে এজ দিয়ে, তাহলে এজ বিভিন্ন ধরনের এজ হতে হবে। তো আমরা ছোট থেকে বড়, বড় থেকে ছোট করতে পারি, এটা কোনো বিষয় না। তো এটা একটা 40 থাকুক, আর পরেরটা আমরা দিই 32। এরপরে হচ্ছে আমরা এখানে 42 দিতে পারি, কমানো বাড়ানো কোনো বিষয় না। এখানে 25, এখানে হচ্ছে অনলি 17, এটা দিতে পারি হচ্ছে আমরা 32, 67, এবং এটা হচ্ছে 37। ওকে,
তাহলে কয়টা করেছি? 1 2 3 4 5 6 7 8, 8টি করেছি। ইটস ওকে। ওয়েল, তাহলে আমরা সেমিকোলন দিয়ে শেষ করলাম। এখন এখানে হচ্ছে আমাদেরকে কন্ডিশন তৈরি করতে হবে। সো কন্ডিশন তৈরি করার জন্য আমরা ফাংশন নিচ্ছি function ফাংশন। ফাংশন হবে হচ্ছে বিল্ট ইন ফাংশন থাকে হাজার হাজার প্রায় 1000-এর উপরে, আরো বেশি হবে হয়তোবা, কম বেশি। তো এই বিল্ট ইন ফাংশন আছে এই পিএইচপির মধ্যে প্রচুর পরিমাণে। তো এটার মধ্যে আমরা এগুলো আসলে গুণে শেষ করতে পারবো না, অনেক আছে অনেক। তো এর মধ্যে হচ্ছে একটি ফিল্টার বাই দিয়ে হচ্ছে আমরা কি করতে পারি, কন্ডিশন খুব সিম্পলি এইটুকু ইউজ করেই হচ্ছে আমরা ফিল্টারের কাজকর্ম করতে পারি। তো এটা কিভাবে দেখুন, FILTER ফিল্টার বাই, দেখেন ফিল্টার বাই লিখেছি, এটা নিচে কিন্তু কোনো এরর আসেনি, তার মানে হচ্ছে এটা আমার লেখাটা ঠিক আছে এবং এইটা একটা ইন্টারনাল বিল্ট ইন ফাংশন। ওকে, আচ্ছা, তো এখন প্যারেন্থিসিসে আমরা কি করব, এই ফিল্টার করব কিসের মধ্যে, কিসের মধ্যে ফিল্টার করব, টোটাল এইটা মানে এটার ইকুয়াল মানেই তো এই নেম লিস্ট বা এজ লিস্ট। তো এইটাকে আমরা হচ্ছে কি করব, কপি করে এই প্যারেন্থিসিসের মধ্যে পাস করে দিব। ওকে, দিয়েছি। এখন হচ্ছে কি এইখানে যেটা করতে হবে, এটাকে এখন হচ্ছে রিটার্ন করতে হবে। রিটার্ন, রিটার্ন করব কি, রিটার্ন করব হচ্ছে এই পার্সনকে রিটার্ন করব। ঠিক আছে, $, PERSONS, পার্সন। এটা কি আমার ঠিক লেখা আছে? না, ঠিক নাই। PERSONS, পার্সনস। ওকে, ওয়েট করি, পার্সন। ওকে, তাহলে এইটাকে করেছি। এখন এইটাকে আমরা যেহেতু ফিল্টার করব, কোন একটা জিনিসের টার্গেট করে তো করতে হবে, তাহলে এজ কে টার্গেট করে করতে হবে, অর্থাৎ এজ কে ধরে আমরা ফিল্টার করব। কারণ হচ্ছে কি যে নাম এখানে বিভিন্ন রকমের আছে, এটাকেও আমরা করতে পারি, ইটস ওকে, যে হারুন কয়জন আছে সেটাকেও আমরা বের করে ফেলতে পারি। তো আমরা এজ কে করি যে আমরা এত থেকে এত পর্যন্ত বা এত উপর থেকে উপর পর্যন্ত যা আছে সবগুলোকে আমরা ফিল্টারিং করব, মানে ফিল্টার করে বের করে নিয়ে আসবো। তো সেক্ষেত্রে কি করা যেতে পারে, আমরা আবার একটা সেকেন্ড ব্র্যাকেট নিই এবং কোটেশন দিয়ে এজ, এখানে অবশ্যই কেস সেন্সিটিভ, কিন্তু যেহেতু আমরা এখানে লিখেছি এজ গুলো, দেখেন AGE এ বড় হাতে দিয়েছি, তো অবশ্যই আমাকে এখানে এটাকে বড় হাতে দিতে হবে, এগুলো কিন্তু খেয়াল করতে হবে। এই পিএইচপি তে কিন্তু কেস সেন্সিটিভ ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, কোনো ভুল করা যাবে না। আচ্ছা, গেল। এটার পরে হলো দেন, দেন কত, অর্থাৎ এটার উপরে কত, মানে আমরা দেখা যাচ্ছে কিছু টার্গেট করতে পারি যে 25 থেকে উপরে যা আছে সব হচ্ছে আমরা কি করব, ফিল্টার করে বের করে নিয়ে আসবো। তাহলে আমরা এখানে এই সাইনটা দিয়ে আমরা 25 আমরা দিয়েছি, দিয়ে জাস্ট সেমিকোলন এটা দিলাম। আচ্ছা, এটা রিটার্ন করবে। আচ্ছা, এখন হলো আমাদেরকে যেটা করতে হবে, একটা ভেরিয়েবল নিব, ভেরিয়েবল নিয়ে এই ভেরিয়েবলটা আমরা করতে পারি কি, অ্যাডাল্ট নামে দিতে পারি। অ্যাডাল্ট, ADULTS, অ্যাডাল্টস, অ্যাডাল্টস দিলাম, ইকুয়াল অ্যারে ফিল্টার, অ্যারে আন্ডারস্কোর FILTER, ফিল্টার। হ্যাঁ, তো দিয়ে ফার্স্ট ব্র্যাকেট, কোনটাকে আমরা ইয়ে করব, ফিল্টার করব কোনটাকে, এই পার্সনকে আমরা ফিল্টার করব। এটাকে আমরা ফিল্টার করব যেহেতু, তাহলে এটাকে অবশ্যই আমাকে আবার দেখাই দিতে হবে। অ্যান্ড দেন কমা দিয়ে করেছি আমরা এখানে ফাংশন করে লিখেছি হচ্ছে ফিল্টার বাই, যেহেতু আমরা এই ফাংশনটা ইউজ করছি তাহলে আমাকে অবশ্যই এটাকে দেখাই দিতে হবে আর কি। ঠিক আছে, তাহলে হচ্ছে কি যে কোটেশনের মধ্যে এটা রাখতে হবে কি, FILTER, ফিল্টার বাই, বাস এইটুকু কমপ্লিট করলাম। অ্যান্ড দেন
সেমিক্লোন। ওকে, সেমিক্লোন দিয়েছি, বাস আমাদের প্রোগ্রাম লেখা কিন্তু শেষ, এইটুকু কমপ্লিট। হ্যাঁ, এখন এইটাকে এখন আমরা এক্সিকিউশন করব, রাইট? এক্সিকিউশন করার জন্য আমাকে কি করতে হবে? এই প্রিন্টার দিয়ে PRINT প্রিন্ট আন্ডারস্কোর আর দিয়েছি। এখন এই জায়গাতে কোনটুকু করব দেখেন, আমরা প্রথমে কিন্তু নেম লিস্টটা করেছি পার্সেন্টে, একটা ভেরিয়েবল নিয়ে পার্সেন্ট লিখে টোটাল এটার মধ্যে এই টোটাল লিস্টগুলো আমরা লিখেছিলাম। এখন এইটাকে হচ্ছে আমরা একটা প্রোগ্রামে দিয়েছি, কন্ডিশন দিয়েছি কি যে 25-এর উপরে যা আছে সেগুলোকে আমাকে ফিল্টার করে বের করে নিয়ে আসো। এখন এই ক্ষেত্রে কি করতে হবে, করেছি আমরা যে একটা আরেকটা সেকেন্ড আরেকটা হচ্ছে ভেরিয়েবল নিয়ে তার মধ্যে অ্যারে ফিল্টার দিয়ে কি ফিল্টার করেছি, পার্সনকে পার্সেন্টের মধ্যে যা আছে তার মধ্যে থেকে ফিল্টার করে ফিল্টার বাই আমরা এই ফাংশনটাকে ইউজ করেছি। এখন আমরা কি করেছি, এখন সবকিছুর মানে টোটাল যা লিখেছি তার মানটা কোনটা, এইটার ইকুয়াল মানেই কিন্তু এই সবগুলো করেছি এখন, তাই না? তাহলে আমরা এখন কি করব, এইটুকু শুধুমাত্র প্রিন্ট করব, এইটুকু করলেই হচ্ছে আমাদের রেজাল্ট চলে আসবে। ওকে, তাহলে আমরা এটা সেমিকোলন দিয়ে দিলাম। ওকে, এখন দেখি সর্বশেষ আমাদের রেজাল্ট আসে কিনা। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম আমি। এখন আমরা এটাকে এক্সিকিউশন করব কিভাবে, এইভাবে এক্সিকিউশন করা যেতে পারে। টার্মিনাল, নিউ টার্মিনাল নিলাম, ওয়েট আসবে হয়তো, হ্যাঁ আসছে। এখন আমরা আমরা এই ফাইলটা বানিয়েছি হচ্ছে কি ফাইল, মানে কি পেজ বানিয়েছি, এটা অবশ্যই একটা পিএইচপি লিখলাম, এরপর হচ্ছে স্পেস দিলাম, দেওয়ার পর হচ্ছে এই ফাইলটার নামটা কি দিয়েছি, অ্যারে ফিল্টার। তাহলে ARRAY অ্যারে আন্ডারস্কোর FILTER ফিল্টার ডট পিএইচপি, এটাই তো নাম আমাদের, তাই না? লিখেছি আমরা, দেখেন এই যে এখানে লিখেছি সেটা, এইটুকু দিলাম, দিয়ে জাস্ট এন্টার ক্লিক করলাম। কি রেজাল্ট আসলো? ইয়েস, দেখেন এখানে চলে আসছে। আমরা কি কন্ডিশন করেছিলাম যে 25, অর্থাৎ আমরা যখন একটা পেজ তৈরি করব, মানে ক্লায়েন্টের কাছ থেকে হোক বা ইউজারের কাছ থেকে হোক, সেই ইউজারের কাছ থেকে আমরা ইনপুটটা নিব হচ্ছে কি 25, রাইট? এই টোটাল ইন্ডেক্সের মধ্যে এই 25কে আমরা নিব, নিয়ে সে আমাকে জাস্ট করবে এই 25টা লিখে দিবে যে হ্যাঁ আপ টু যা যা আছে সব, এই 25 থেকে আপ যা আছে, তাহলে 25-এর উপরে যা আছে সব বের করে আমাকে কি করলো, দিয়েছে। দেখেন এইখানে রেজাল্ট দিয়ে এসছে কি, যে অ্যারে নাম্বার 0-তে 0 নাম্বার হচ্ছে এই যে এইটা, আমরা জানি যে পিএসপি কিন্তু 0 থেকে স্টার্ট করে, কাউন্ট করে, তাই না? 0, তারপর 1, তারপর 2, এইভাবে। তো 0 নাম্বার অ্যারে থেকে করেছে কি, রিপনকে বের করেছে, দেখেন রিপন 40, রাইট? এরপরে 1টাও হচ্ছে লিটন 32, এরপরে হচ্ছে দেখেন 2 নাম্বারটা কি করেছে, মামুন, এটাও ঠিক আছে। এরপরে হচ্ছে 5, দেখেন এখানে কিন্তু 2 র পরে 3 4 নাই, 3 4 নাই কেন? কারণ হচ্ছে যে 3 4 হচ্ছে এই যে এখানে 25 এবং 17, যেহেতু আমরা লিখেছি 25-এর উপরে, 25-এর ঊর্ধ্বে যা আছে সেগুলো বের করার জন্য, তো এই কারণে হচ্ছে যে এখানে কি আসছে, এই দুইটাকে বাদ দিয়ে দিয়েছে আর কি। হ্যাঁ, মানে 3 4 বাদ দিয়ে দিয়েছে, ঠিক আছে। 2 আছে, দেখেন আমরা একটু বড় করে দেখাই এটাকে। হ্যাঁ, এই যে দেখেন কি আছে এখানে, 0 আছে, 1 আছে, 2 আছে, তারপর 3 4 নাই, 5 আছে, 6 আছে, হ্যাঁ 7 আছে। তার মানে হচ্ছে যে টোটাল 8টার মধ্যে হচ্ছে 2টা নাই, বাকি 6টা আছে আর কি, তাই না? 1 2 3 4, এরপরে 5, এরপর উপরেরটা 6, এই 6টা, তাহলে 2টা বাদ। এখন আমরা যদি এখান থেকে কোনো একটা মানে ইউজার বা ক্লায়েন্টের কাছ থেকে যদি আমরা লিখে নেই যে দেখেন আমাকে হচ্ছে যে 25টাও আমার প্রয়োজন আছে। ওকে, আচ্ছা সরি, এটা পরে দিতে হবে। এই 25, এখন দেখেন 25 কি ঘটনা ঘটবে, এই হারুন চলে আসবে না এখন, ঠিক আছে? হারুন মানে 25 থেকে উপরে যা আছে সেটা আমরা এখন চাচ্ছি। ওকে, সেভ করলাম, এটাকে একটু আগে ক্লিন করে দেই। আচ্ছা, 25 থেকে যা আছে, এখন হচ্ছে এক্সিকিউশন আবার করি। এখন দেখেন হারুন চলে আসছে, নিশ্চয়ই আসার কথা হারুন, এই যে হারুন আসছে, দেখছেন হারুন চলে আসছে। তাইলে এই সিস্টেমে হচ্ছে আমরা কি করব,
ক্লায়েন্ট বা ইউজারের কাছ থেকে হচ্ছে ইনপুটটা এইটা নিব, আমরা যখন পেজ তৈরি করব তখন এইটাকে চেনাই দিতে হবে না, শুধুমাত্র এটা চেনাই দিলেই হচ্ছে রেজাল্টটা এভাবে এক্সিকিউশন হবে। আশা করি ফিল্টার সিস্টেমটা বুঝতে পেরেছেন। এখানে আরো আরো অনেকভাবে ফিল্টারিং করা যেতে যায়, আমি জাস্ট বেসিকদেরকে বোঝানোর জন্য যেন এইটা মাথার মধ্যে সহজেই যেন যায়, এর জন্য হচ্ছে সিম্পলিফাই এইটুকু তৈরি করে আমি দিলাম। হ্যাঁ, তো এইখানে ফিল্টার কিন্তু আমরা এখানে যেটা করেছি প্রাইমারি লেভেলে ফিল্টার, এটা কিন্তু মানে ইয়া ফিল্টারও আছে, চাইল্ড ফিল্টারও আছে কিন্তু, হ্যাঁ, মাল্টি ডাইমেনশনাল ফিল্টারও কিন্তু আছে। তো সেগুলো আমরা নেক্সট ক্লাসে আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। তো আজকে যতটুকু বুঝিয়েছি, যেটা আলোচনা করেছি, নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছেন। যদি কোনো প্রবলেম বা কোনো কোশ্চেন থাকে এই সম্পর্কে, কমেন্ট করবেন প্লিজ। আমি নেক্সট ক্লাসে এই ক্লাস সম্পর্কেও কোনো প্রবলেম হলে আমি সেই বিষয়টা জানিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং আপনাদের জন্য নতুন কোনো ক্লাস বা নতুন কোনো বিষয় নিয়েও আমি আলোচনা করব। ধন্যবাদ, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।